মানুষ বলে ইউটিউবে এসে নাকি পাগল হয়ে গেছে, আসলে কিছু করতে পারলাম না, এখনও কিছু পাইনি ইউটিউব মামার থেকে, কিন্তু তারপরে অনেকে অনেক কথা বলে, তা শুনতে হয়, কিছু করার নাই, যেহেতু কাজ করলে শুনতেই হবে। তো এখানে আমি আসছি কাজ করতে বা কিছু শিখতে, কিছু জানতে, তো এখান থেকে তো আমার কিছু জানার আছে। তো এখানে অনেকেই দেখি সফলতা এখনও পায়নি, কিন্তু তারপরে কিন্তু লেগে আছে। আল্লাহ চাইলে যে কোনো সময় হয়ে যেতে পারে, যদি মানুষের কথার জবাব কোনোদিন দিতে পারি তো অবশ্যই দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আছি আল্লাহ অশেষ রহমতে ভালোই আছি, ভালো মন্দ মিলাই। তো আমার একটু ঠান্ডা ঠান্ডা, আপনার ভাইয়ের ঠান্ডা জ্বর প্রচুর। তো আজকে একটু দাওয়াত আছে, তো আজকে যাব না, আশা আছে আগামীকালকে যাব। তো ভাবলাম একটু আপনার সাথে ভিডিও করে নিই। তো আজকে কদিন ধরে কিন্তু ভিডিও ছাড়া হয় না, ভিডিও আসলে রিচ কী যে হয় জানি না, একদিন দেখে একদিন দেখেন, এখানে ভিডিও করতে ভালো লাগে না। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গোছ কাজ করে নিলাম, একটু ঘর দুয়ারটা ঝাড়ু বাড়ি দিয়ে নিই। তো নাস্তা তো রেডি করছি, তো নাস্তা আসলে খাওয়া হয় নাই, কারণ যেহেতু আপনার ভাইয়া সকালে চলে যায়, আমি আর নিহা থাকি, তো আমি একসময় খাই, নিহা একসময় খাই, তো এখন সব কাজ কাম করলাম। তো এখন কিছু আপনাদের ভাইয়া মুরগি আনছে, সেই মুরগিগুলি কাটতে হবে, মাছ কাটতে হবে। তো আজকে আর মাংস রান্না করবো না, আজকে রান্না করবো ইলিশ মাছ রান্না করবো। তো ইলিশ মাছ আসলে কি, ইলিশ মাছের বাচ্চা, তো ছোট ছোট মাছ আর কি। তো বড় ইলিশ তো আমাদের মতো মাছ এখন খাওয়াই অসম্ভব হয়ে দাঁড়াইছে। তো এখন মুরগিগুলি কাইটা নিছে, আর সব গোছ গাছ করে এসে পাকা রান্নাঘরের কাজ করলে কি দেখা যায় কাজটা একটু সহজ হয়। কারণ নাহলে দেখা যায় কি পাকঘরের কাজও করতে থাকি, ঘরের কাজও এলোমেলো থাকে, একটা মাথায় একটা প্যারা থাকে। তো প্যারা থেকে থাকে কি ঘরের কাজ গোছ কাজ করে এসে পরে রান্নাঘরের কাজ করলে এলোমেলো লাগে না, ঝামেলাও লাগে না। তো রান্না করে গোসল করবো, নামাজ পড়বো, এইটাই হলো আমি আমার রুটিনের মতো কাজ করি আর কি আমি। তো সব এক একজনের কাজ করার ধরনটা এক এক রকম। অনেকে আছে পাকের ঘরের কাজ শেষ করে এসে পরে ঘরের কাজ করে, তো আমি আবার একটু আগেই ঘরে গোছ কাজ করি, তারপর অন্য কাজ করি। তো এই তো আজকে রান্না করলাম ইলিশ মাছ ভুনা করলাম, ছোটো ইলিশ মাছ মটরশুঁটি দিয়ে লাল লাল করে ভুনা করলাম, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো আপনারা কে কেমন আছেন সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আর একটা ছোট্টখাটো কথা বলে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে যারা আছেন তারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তারা আমার পাশে থাকবেন। তো আর যারা করে নেই তারা তো থাকবে না, এটাই হলো নিয়ম। তো যারা ভালোবাসে তারাই থাকবে, সবাই তো আর ভালোবাসার মানুষ হতে পারে না সবার কাছে। এই পৃথিবীতে ভালোবাসার মানুষ হতে হলে আসলে সমান সমান লাগে, যোগ্যতা লাগে, সবাই সবার কাছে ভালো থাকতে পারে না। তো এই তো, তো দোয়া করি যাদেরকে আল্লাহ ভালো রাখছে তাদের জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এখানে আমাদের ইয়ামিন আলিফ নাস্তা করতেছে। তো অনেকক্ষণ পরে এবার আসলাম, কারণ দুপুরে অনেক কাজ করছি, তো তারপরে আর ক্যামেরা ট্যামেরা ধরতে ভালো লাগে নাই। তো এখন এই যে ওরা নাস্তা খাইতেছে, আমি বসে আছি, তো ভাবতেছি আমি এক কাপ চা বিস্কিট খাবো। আমার আবার এই যে নুডলস পাস্তা এগুলো না ভালো লাগে, তো এগুলো আমাদের নিহার আলিফ ইয়ামিনের খুব ভালো লাগে। তো এই তো, আর ছোটো বাচ্চা থাকলে কিন্তু ওরা কিন্তু নুডলসটাই পছন্দ করে। যাই হোক, তো সবার এখন ঘরে ঘরে বাইরের জ্বর চলতেছে, সবার অবস্থাই খারাপ। তো দোয়া করি সবাই সুস্থ থাকবেন, সব ভালো থাকবেন, আর ছোটো বাচ্চা বা মুরব্বী যারা আছে তাদের সতর্কভাবে রাখবেন। কারণ এখন তো একটু ঘন ঘন বৃষ্টিও হইতেছে, আর বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বৃষ্টির পানি পাড়ালে জ্বর আসে। তো একটু জ্বরের থেকে একটু সতর্ক থাকবেন। এই তো এখন ওই যে স্যুপ বানাইছি, তো নিহার আপনাদের ভাইয়া স্যুপ খাবে, ওনার শরীরে খুব জ্বর, তো এই তো একটু স্যুপ বানালাম, দেখি যদি খাই একটু। ওনার ঠান্ডায় গলা একবারে বসে গেছে, গলার অবস্থা অনেক খারাপ, কথাই বলতে পারতেছে না। তো আসলে ঘরে রুগী থাকলে কিন্তু ভালো লাগে না, সুস্থতা কোনো দিনও ভালো না। সুস্থতা হলো আল্লাহর নিয়ামত। তো আমি যে বিকালবেলা দুপুরবেলা আজকে একটু পাকের ঘরটা পরিষ্কার করবো, তো দুপুরে কিন্তু করি না। তো দুপুরে আর পরিষ্কার করে নিই, তো ভাবলাম এখন বিকেলে রান্না বান্না নেই, তো এখন একটু পরিষ্কার করে নিই। আর টাইলস কিন্তু রান্নাঘর হোক বা ঘর হোক যেটাই হোক একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে। আর রান্না করতে হলে আরও অন্যরকম সেন্সিটিভ জিনিস, কারণ তেল চিটচিটা থাকলে কিন্তু ভালো লাগে না। তো সবসময় আমি চেষ্টা করি একটু মোছামাছি করে রাখতে, তো আসলে ওরকমভাবে পারি না, তো যতটুকু পারি চেষ্টা করি। তো এই তো এখন সুন্দর করে মুছে নিতেছি। তার আমার ছোটো মেয়ে নিহা গেছে, ওর এক স্টুডেন্টের জন্মদিন, সেখানে গেছে। তো এখানে জন্মদিনের অনুষ্ঠান চলতেছে, তো বাচ্চারা নাচতেছে, তো বলতেছে আম্মু আমি এখানে আছি, একটু শেয়ার করো আন্টিদের সাথে। তো এই তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা। আর জানি না কেমন হয়েছে, তারপর চেষ্টা করলাম একটু কিছু করার জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।